আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা, অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ার পানি বেসোদে সার পানি ডালি দিবা? তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস, আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে। আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো শেষা খাও। আনন্দপুরে গজব আইলে, বন্যা আইলে আলু হেসন ভাই দৌড়াইছেনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বিপদে পড়ছেনি। আল্লাহ কয় বেতনা আইলে, মুসিবত আইলে ব্যাকেরে ফাইকারি দরে শাস্তি দিল। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। ও আনন্দপুর হাসনাবাদের মানুষেরা রে, জানিয়া লাও, বুঝিয়া লাও, আমি আল্লাহ প্রচন্ড শাস্তি দাতা। অল্প ন ঠাসাই মারি। কেমনে মারি? কথা কও। ঠাসাই মারি। নবীজি হাদিস বলছেন, হাদিসটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অত্যন্ত শরীফ সাহাবী। আল্লাহু আকবার। সাঈদ নামের লোকগুলো ভদ্রে, সাঈদ নামের লোকগুলোর মাধ্যমে জাতির ভাগ্য খুলে যায়। এক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বরকতে ওলামায়ে কেরামের কণ্ঠ খুলে গেছে কোরআনের জন্য। এক আবু সাঈদের জন্য 40 কোটি মানুষের স্বাধীনতার ভাগ্য খুলে গেছে। আবু সাঈদের নাম যেভাবে, সাঈদ মানে সৌভাগ্যশালী, সাঈদ নামে বরকত আর বরকত। তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতুল আসরে, একদিন নবী আঙ্গ ফুলগাজী মুন্সিরহাট বাজারও আসরের নামাজ পড়াইছে বিশ্ব নবী। নাহারান, অল্প কদুর আলো থাকতে, হয়তো ইসলামের কোনো মিটিংয়ে ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। নাহারান যদি তানবিন লিত্তানকিরে ধরি, অল্প আলো থাকতে। এরপরে নবীজি সুম্মা খাতাবা, আমাদেরকে ওয়াজ করলেন, ইলা আন গাবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত ওয়াজ করছে। এই সূর্য ডুবতে ডুবতে অল্প সময় বাকি। এই অল্প সময়ে ফালাম ইয়াদা শাইয়ান, ওয়াজে কোনো বিষয়বস্তু টপিকস তিনি বাদ রাখেন নাই। ওয়া কায়নুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত যত বিপদ আপদ মুসিবত ফিতনা ঘটবে, আসবে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ, যত যুদ্ধ হতে পারে, খোলা মাইয়ার প্রেম খেলা, 2 নম্বরে 3 নম্বরে যত রকমের ঘটনা ঘটতেও পারে, আল্লাহর নবী ওয়াজে অল্প সময়ে সব বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ নাই? মোবাইল আর লইলাম না, আর কাছে জমা দিয়ে দাও। আবার ধরে রয়েছে কানু। মাগো দিন এক মন্ত্রী এমপির ধরে খাড়া করা হয়েছে, অন্তর্দিন কোরআনের। রাগ হলে লাভ হইতো না, সব বন্ধ। এখন চলবে আফসারি সাহেবের কথা। কার কথা? চলবে চলবে। আমি তো আল্লাহর পাওয়ার নিয়ে কথা বলি, বুঝছ না? আল্লাহ নিজেই বলছেন, ওই যে কুরিয়াল কোরআন আস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ নিজে বলছে, আমার বান্দারা, তোমরা যখন তোমাদের আবুল হোসেন ভাইয়ের মাহফিলে যাইবা, আমার কোরআনের মাহফিলে, কি করবা? আস্তামিউ লাহু, মনোযোগ সহকারে শুনবা। 2টা শর্ত। কয়টা? মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু, চুপচাপ থাকবে। এই 2 শর্তে তোমরা আনন্দপুর মাহফিলে যাবা। 3 নম্বর ট্রানজাকশন আমি করব। কি করব? লাআল্লাকুম তুরহামুন,
আমি তোমাদেরকে দয়া দিয়ে, মায়া দিয়ে, জান্নাত দিয়ে, রোগ শোক ভালো করে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া, যা যা দরকার, যুবক বিয়ে শাদীর দরকার বিয়ে করাই, আমি তোমাদেরকে হাসনামা আনন্দ করি, মাহফিল তো ফোঁস বাড়ি ফোঁসাইম ইতি আল্লাহ ইতি। আপনারা কি মনে করেন এই অর্থটা ভুল করছি? তোর হামন মাজুল সিগা, আমি দয়া করি তোমাদের পৌঁছারি ইতি আল্লাহ। শর্ত কাটা দুইটা, শর্ত কাটা। চুপচাপ থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। এখন মোবাইল বন্ধ, এখন মোবাইল এই যে আমি মোবাইল চলে হাতে মনে মনে, হাতে রে এমন মার দিছি, এতে আওয়াজ দিবে করার সুযোগ নাই। আমরা সময় মতো ব্যাক করি, ঘুমাইনি, ওয়াজ করছে অল্প সময়, কদ্দুর কথা কইস, কদ্দুর বিষয় কিছু কিছু ছিল, কেমন পর্যন্ত যত ওয়াজের দরকার ফেতনা সব কই এলেছে। হাফিজা হুমান হাফিজা ও নাসিয়া হুমান নাসিয়া, যে ব্যক্তি ভাবছে ক্লাসে মুখস্থ করে রেখছে, আর যারা বুলার বলি গেছে, কেমন করিয়া সম্ভব অল্প সময়ের ভিতরে এ 2000 হাদিস নুআইম ইবনে হাম্মাদ ইমাম বুখারীর উস্তাদ কিতাবুল ফিতানে সংগ্রহ করছে। হায় হায়, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তিনি বর্ণনা করে দিয়েছেন। অল্প সময়ে কেমন করিয়া সম্ভব, এটা নবীর জন্য সম্ভব, নবীর এটা মুজিজা। নবীজি বলেন 5টা ক্ষমতা আল্লাহ আমারে দিছে রে, তাম পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ ক্ষমতাটা দেয় নাই, স্পেশাল 5টা আমাকে ক্ষমতা দিছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন হাতে বিকেশ তো আনে, বিকেশে বাড্ডু আনে, বহু আনতে আসি রে ওকে সুবহানাল্লাহ, বিকেশও দাও না, জোরে গসা সুবহানাল্লাহ। কিরে হোলাইনের আওয়াজ শোনা যায়, মহিলা প্যান্ডেল আছে নাই? না মা বোনেরা আছে তাইলে মাশাআল্লাহ। আবুল হোসেন ভাই মহিলা প্যান্ডেলও করিয়েন সামনে, ও মহিলা মাদ্রাসা তো, এটা আল্লাহ কবুল করো। উতিতু বিজাওয়ামিল কালিমে, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, কথা কম অর্থ বেশি। এই ক্ষমতাটা শুধু নবীজির। এরকম 5টা ক্ষমতা, কয়টা? কালকের মাহফিলে বলছি, কিন্তু নেটে তো নামাই চাইবেন, এখন বলার সময় নেই। এখন এই ফেতনা নিয়ে কথাগুলো বলবো। এই যে বন্যাতে পড়ছেন, এটাও একটা ফেতনা। এটাকে আল্লাহ দিছে না বান্দা দিছে? আমার হযরত আল্লামা মুদি বাইশা হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা, তিনি দিয়েছেন। ভাগ্যিস আমার ত্রাণের গাড়িটা হিন্দু ভাইরাই পাইল। আফসারি ভাই দেন দেন দেন, ওই হেনে কোন হানি একদম রোডের মধ্যে, দাদা আপনারা অনেক ভালোবাসেন, একাচ্ছে খাড়া খাড়া মারি দিলাম এরি। মানে এই ফলাটা এত নষ্টের নষ্ট, হেতে আঙ্গ বাংলাদেশের হিন্দু ভাইদেরকেও মানুষ মনে করে না। আমার পরশুরাম হিন্দু ছিল না, ফুলগাজী ছিল নি, তাহলে ইন্ডিয়ার হিন্দু আর বাংলাদেশের হিন্দু পার্থক্য আছে যা বুঝলাম না। আমার ভাইদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সে কেন মারলো? চাঙ্গরে না মারতে পারে, আমরা তার ধর্মের লোক না। তো যে উদ্দেশ্য ধরলাম, মোবাইলটা লইয়া লাভ, বুড়িয়া তো নিল মাগো, বুড়িয়া না বুড়ির কাছে এত ফোন করে কি লেগে, এগুন কেন এগুন বেদবি করতে করতে হলাম ইয়া 18 গাহু দেশে অন মাহফিল হই বেদবি করে। আল্লাহ বুড়িয়ারে মরিবার আগে আরো বিয়ে কর, তোরা আমিন করলে কইব না, আর দাহার বুড়িয়া কইছে নি তারের মতো সোজাই বইতা দেখছো নি, আইস 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 গরম দিয়ে লাই। এটা আর ভালোবাসার লোক তো, বুঝছ, প্রিয় মানুষকে তো বলতে হয়, ঠিক কিনা? এখন এই বন্যা যে আসে, এটা কি ফেতনা? এটা কি আল্লাহকে সেই ফেতনা থেকে পানা চাও। হায় হায়, ফেনীর মানুষ কত ধনী রে, তাম বাংলাদেশের ধনী বেশি। ত্রাণে যখন তোদেরকে রোডে দেখলাম, আমার কলিজের শর্মে আমি নিজে মুখ লুকিয়ে লাইছি। যারা আমার 30 আইটেমের খানা খাওয়ায়, আর আমার সেই বাইরা রোডে। তো তোরা কোনোদিন তো এই চিন্তাটা করলি না, দে করস, আমি তো ফিডব্যাক বল পাইতেছি না। এনো এই যে তোকে এদের দিঘির মেয়েদে 10টা নৌকা দিলাম, 2 লাখ টাকা 66। আল্লাহ নবী বলছেন
লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি কাররাতাইন, কোন মুমিন এক গর্তে দুইবার ধ্বংসিত হয় না। আবার হাতে হানি ছাড়ব, বাংলাকে স্টপ করে দিছি। আমি আবুল হোসেন ভাইরে ফোন দিছি, ভাই 1 লাখ লাগুক 2 লাখ লাগুক, আমি একটা পাইলট প্রকল্প করে রিহার্সাল দেখা দেব, ইনস্ট্যান্ট বন্যা আইলে 10 মিনিটের ভিতরে কিভাবে বাঁচে। উনি আমার সময়ও দিল না, টেয়াও নিল না। নৌকাগুলা দিছি, ওই হিয়ানো পরশুরাম দিছি দিন 1 বিঘা এড়ি কি যাচ্ছে, এড়ি কি যা, হ্যাঁ কত কষ্টের টাকা। আমিও দিয়েছি, আমেরিকা থেকে এক ভাইয়ে দিছে, শাহরাস্তি বাড়ি সুচিপাড়া ওনার, আরো এক মহিলা দিছে, আমি সহ সমন্বয় করি 20টা নৌকা দিছি। আনছি কত মতলবে তো এটা শিখি রাখ। শুধু যদি নৌকা লই, এ অল্প কয়েক হাজার নৌকা লই রোডে খাড়াইলে খানা আর খানা, তো করে মনে কয় এমন বেতা নাই, বেতাইতাম তো বললে যে কাঁদা কাঞ্চি আড়া মনে করছি দেশিটা আর নাই। আমরা কাঞ্চি, আমরা রোডে রোডে হচ্ছি, আমরা যাই না এখানে নিউজ না পাওয়া পর্যন্ত। তো 10 মিনিটে কেমনে বাঁচবি? কথা কহ হুজুর, জোরে কথা কহ হুজুর। 10 মিনিটে বন্যা থেকে কেমনে বাঁচমু কইতাম নি। তা আমি কি ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের কি মন্ত্রী নি, না ম্যাজিস্ট্রেট, না সচিব? আমি নিজে নিজে হুতি হুতি এটি আবিষ্কার করছি। ধর্ম দিয়ে এবারে বেশি পানি ছাড়ে দিছে, ছাড়ুক। এবারে পানির লেয়ার কত হয়েছে? 10 ফুট। ক ফুট? পাহাড় আছে, পশুরাম যা আছে 15 ফুট হইলে কিনার এভেল হয়ে যায়। তুই 15 ফুট জায়গা উড়াই রাখ, অল্প কদূর উড়ানো, উড়াই সিস্টেম করি কদূর শ্রেণী বানাই রাখ, যাতে হিয়ান তোর গরুগুন, ছাগল, কুত্তা, বিলে, পাখি, ভাবিরে লই ইনস্ট্যান্ট পানিতে আইবে উড়ে যাবি। গরু টরু লই আমার হাতে ব্যাটকায় ড্রাইসের লোকগা ব্যাটারি আছে 6-7 হাজার টাকা, আর অ্যান্টিনার লোকগা বইয়ে রাখবি। শুধু মোবাইলে কইবি হুজুর আমরা বাঁচিয়ে আছি, চিন্তা করিয়েন না। তামাম পৃথিবী তো ফোন, হুজুর তারা আসেনি। ব্যবসায়ীরা হুজুর 3 থানা আর নাই, তাকে আশা করি লাভ নাই। লাল ফলে দিছে ভাবে পানি যার মানে জাহান নামের মানুষ সব জাতি আছে। পুরা দুনিয়াটা চলে যুগে এত জোরে পানির প্রেশার। বিশ্ব রোড কিতা, এখানে হিমালয় পর্বত দিল বাঙালি যেটু, জীবনে এই দৃশ্য আর দেখিনি। তো হইলে 10 ফুটের টিন আছে না, এত কথা কয় না, কয় বান? 2 বান। বাঁশ টাঁশ কাড়ি রেডি রাখবি, বা প্লাস্টিকের যে পাইপ আছে, পাইপ দিয়ে শক্ত পাইপগুলো রাখবি। 10 মিনিটে সারফা দিয়ে লেবি। ওগা গ্যাস সিলিন্ডার রাখবি, গ্যাস লাইট রাখবি, মোমবাতি কেন 800 টাকা হয়। যে কোনো আওয়াজে আইস অর্ধেক তো ডাকাই তোরা, অর্ধেক তো ডাকায়। 2টি আর মোমবাতি কেন 200-800 টাকা বেচছ? তুই কি মানুষের জাতির ভিতরে আসতি? আই আর গর হানি রায় দিছি 1 কার্টুন, আর ওয়াইফে কো কত ঢং দিল। ইলা হন যেদিন কারণ থাকতো না লাকসম, আইকবি গন, মুজবি গন, খাইবি গন, ভূমিকম্প হইলে হানি গুনলে বাঁচতে আরবি। একদিন ঠিকই আয় হারে এই কাজে লাগি গেছে। এরে এডি তো ফ্যামিলির কথা শিখবেন না কই। আয় নতুন বিয়ে করি এই তিল্লাই সিলমসি কিনছি। কয়টা কিনলে কিনছো? একবার তুমি খাটার তলে রাইড, একদিন কাজে লাগবে। আহারে মেঘ পর্যন্ত গরম হাঁদা, ব্যাগে পর্যন্ত হাঁদা শিখালে কই গল্পের জন্য। ওমা আবার মুজবো নাই, আয় তো নাই, পান্ডের ছিলাম সেটা কাজে লাগাইছি। আমি তো নাসাই শরীফ থেকে প্রযুক্তিটা বাইর করছি নবীর আলা তাহাতে শারীরিহি তাস্তুন, নবীদের খাটের নিচে সিলমসি আছিল, সিলমসি আত্মা। ও হুজুর যখন মর্দে মৌত আইসে, অসুস্থ ছিল, এ সিলমসির মধ্যে হেসাব করত, টয়লেট করত, আম্মাজিরা এগুলো কাঁচাইতেন। সকল রুগ্ন লোকগুলো যাতে এই সুন্নত
এটা যাতে তাদের গরম আঁকবো গরম উঠবো সুন্নতের বাইরে যাতে না হয়। তুই সিটিং অভ্যাস এই সিলিন্ডার কিনি রাখ, 4-5 হাজার টাকা যাইব। এটা ডাকাত ডাকাত রে, কথা কয় না কা ডাকাত মাঝে অত কয়। তুই অজ্ঞা চুলা, গ্যাসের চুলা, অটো চুলা কিনি রাখ 5-7 হাজার টাকা দিয়ে, কাজে লাগবে। গ্যাস লাইট কিনি রাখ, পলিথিন দিয়ে বাঁধি, বা ওই যে যেখানে 15 ফুট উড়েছ মাটিটা হিয়ানো 1 ডজন ম্যাচের কান্ডি পলিথিন ফেঁসাই মাটির তলে লুকাই রাখ, নষ্ট হবে না। পলিথিন পাইলে এটা নষ্ট হবে না, বারুদ কাজ করব। আর কিতা করবি, শুকনা কিছু খাবার রাখবি, প্রাণের কিছু চেনা আছে। তুই শুধু 2-3 দিন বাস, দেখছো তুই বাংলাদেশের 66 ডিস্ট্রিক্টের রিজিক কিভাবে আইনা শুরু করছে। আল্লাহ মুদিরে দেখা দিছে, তুই আর বন্দার করে রিজিক বন্ধ করছো। তাম বাংলাদেশের 40 কোটি মানুষের ভালোবাসা আমি ফেনীবাসীর জন্য দিয়ে দিছি, তুই চাইলো বেড়া। আর কি করবি, নম্বর হালা 6-7টা বলিয়ে এলেছি। তোকে যে সংযোগ রাস্তা আছে এগুলোতে লাল পতাকা বানবি। স্পিড বোর্ড নিত ঢাকা ইউনিভার্সিটির ফোলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা উদ্ধারকারী দল অ্যাক্সিডেন্ট হয়েছে, তারাও মারা গেছে। কথা কয় না। ওই সংযোগ রাস্তাটাতে দেখাবি, মানে এতে স্পিড বোর্ডটা স্লো আসে, এতে ফোল আছে, স্টিল ফোল আছে। মেইন রোডও তো বোঝা যায়, গাছ ধরে ধরে আমরা আইতে পারবো। সেনাবাহিনীর নৌকাগুলো এই হয়ে গেছে, স্পিড বোটগুলা সংকেত দিয়ে রাখবি। আর কিতা করবি, হেলিকপ্টার যখন ওড়ে, সাতগাজী হাই স্কুল মাঠে নামছে, কলেজে মায় নামছে, তোরা এনে হেলিকপ্টারের দিকে সেনাবাহিনীর দিকে দেন দেন দেন, এটাই তো চাইলে তো তুই মরবি। এত কথা কয় না। আম্মাজিরা প্রেগনেন্ট, প্রসব বেদনা হচ্ছে, অগ্রাধিকের ভিত্তিতে হেলিকপ্টারের সিট আছে 4টা, পাইলট বাদ দিলে 3টা। তুই সোরা কি করবি, লাল পতাকা বাঁশের মধ্যে দি এ করবি, মানে স্যার আমরা বিপদে আছি। হেরা তো সিগন্যাল দিব লাল পতাকা। লাল পতাকা দেখলে তারা কাছাকাছি আয়, যখন তোর রশি দিব, এই রশির মধ্যে দরকার খাঞ্জি টাঞ্জির মধ্যে তুই আগে তোর আবান্ধি ছোট বাচ্চাগুলারে, কুত্তা পশু পাখি এডিনের খাঞ্জির মধ্যে লই, শক্ত করে খাঞ্জির মধ্যে বই, তবে স্যার আঙ্গরে তোলা দিনের নিরাপদ আশ্রয়। শুধু মহিফেল যাবি, আর মরণ নসিব নাই ইনশাল্লাহ। হিয়ানো যাবি, রেডি আছে। রাতে কথা কয় না। বড় একটা ফাতিল, যাদের কাছাকাছি বিল্ডিং আছে 1তলা 2তলা, শুকনো চাইল তেলগুলা লই, খানাগুলা লই, পেঁয়াজ রোন লই, ওই উড়ি যাবি কনাই, এটা সাদে কনাই তেরফাল দি বাঁশ দি দ্রুত 10 মিনিট সময়, কিন্তু কয় মিনিট, তুই শুধু এই বাঁশটা কাটি রেডি রাখবি, তেরফাল দি বাঁধি রশি রাখবি, 500-600 টাকার রশি রাখবি। আরে মুসলমান, তোরা তো মানুষের যত্ন প্রস্তুতি গ্রহণ করে, এটা নবীর সুন্নাত। আল্লাহ নবী রমজানের আগেও, রমজান আল্লাহ শাবান মাসে প্রস্তুতি রাখতো, গামছা বাঁধিয়ে লাগতো ইবাদত করিবার লাগে। বন্যা যে কোনো মুহূর্তে দিতে পারে, ভূমিকম্প হইতে পারে, হবে সে আনাগুন বাঁচি যাবে। এখানে ডাল চাল খেসুড়ি ফাঁকাই ফাঁকাই খাইবি। আর ওই যে 15 ফুট জায়গা, 15 ফুট উপরে দিয়ে অল্প কত জায়গা, তার 10 ফুট ফুরে দেখছ, হিয়ানো সারা বছর মাইরা করবি, সই করবি, জায়গা এটা খালি রাম যাইত না। এত কথা কয় না। ওয়ান টাইম ভাবে ওই 5 সারিয়া বা চিকন 5 SS স্টিলের 5 সারিয়া গাড়ি দেখবি, হেতে বন্যা যত দিতে পারে হেতে ডুববো, আমাকে ইচ্ছে হইতো না। কিন্তু টা দিবি, বাসা আই লাভ ইউ। আমি দেখাবো একটা চেঞ্জেবল বাংলাদেশ, কোন দিক দিয়ে সে বন্যা দিবে আমি তাকে একটু দেখাই ছাড়বো। আর নদীগুলোকে সেভ কর, নদীগুলো আমাদের জন্য একটা নিয়ামত। আল্লাহর এখানে প্ল্যান, বিশাল প্ল্যান। এখানে মানুষ তিনি বেশি বানাবেন, এই জন্য এখানে মাছ বেশি, নদী বেশি, পানি বেশি। তাম পৃথিবীতে সম্পদ হচ্ছে পানি। সেই নদীগুলো তোরা গুয়ের জুস বানালাইছ, গুয়ের জুস। বুড়িগঙ্গা নদী তো গুয়ের শরবত হয়ে গেছে, কষ্ট হয়নি। এই যে মৌরি প্রজেক্ট ব্রিটিশেরা করলো, তোর আব্বার দিন না মাছ নিয়ে ধরে ধরে খাস, আমি এতটি আর মাছ আলাইলাম, 10 গাটি এত দিলি না। প্রত্যেকে মা বাপের নিয়তে সদ্গাই জারিয়ার জন্য 1 কেজি মাছ ছাড়। বাংলাদেশটা বেড়া আমেরিকার চেয়ে সেরা বেড়া, শুধু কিছু সোনার মানুষের দরকার আমার। এখানে বদিল্লা দিব, আমেরিকার মানুষ হয়
এত পরিমাণ নিয়ামত আমার এই চোখে দেখা যায় এই দেশে। আমিন কয় মিনিট সময়? তাইলে এই যে প্রযুক্তিগুলো বলছি পসিবল কিনা? তোরা ফেনীতে বাড়ি বানাইছ 2 লাখ বাড়ি, সারা ফেনীতে একটা বিল্ডিং নাই হেলিকপ্টার ল্যান্ড করবে, হেলিপ্যাড নাই। ডিসি স্যারের বিল্ডিং এ 4 তলাতে আমরা নামছি, কিটা করবে? আমি লাকসাম বাড়ি বানাই, রাষ্ট্রীয়ভাবে হেলিপ্যাড 23টা মন্ত্রণালয় থেকে পারমিশন আনি, সিভিল এভিয়েশন থেকে অনেক সময় লাগে। দোয়া করেছি আমি যাতে হেলিপ্যাডটা বানাই দিতে পারি। গভর্নমেন্টকে আমি জানাই দিব, যদিও পারমিশন আমি আনতে পারি নাই, তবে ওই প্রযুক্তি আমি ওইভাবে রড ফাইলিং করা আছে। সেনাবাহিনীর গাড়ি, হেলিকপ্টার, পুলিশ বাহিনীদের, র্যাব, দাঙ্গা লাগলে, তারপরে ধর্মীয় ধান্দা লাগলে আমার হিন্দু ভাইয়েরা যাতে আশ্রয় নিতে পারে, আমার বাড়ির সকল ধর্মের লোক, সকলের জন্য আশ্রয় কেন্দ্র, ওইভাবে আমি চিন্তা করি বাড়ি বানাইতেছি। তোর বাড়িটা হেলিপ্যাড কিভাবে, হেলিকপ্টার কেমনে নামবো? কথা কো হুজুর, কথা কো হুজুর, আঙ্গো সাদে হেলিকপ্টার কেমনে নামবো? যারা আফসারি ক কেমনে নামবো? সাদে খাতার দাঁড় রাখবেন না, সাদে যে ওই যে রেলিং করবেন, রেলিংটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফুট, ফুলের টপ রাখলেও 1 থেকে 1.5 ফুট, বাগান চাষ করলেও 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড এইচ লিখে দিবেন যদি আপনার সে প্রযুক্তি থাকে। আল্লাহর জন্য কিছু কাজ করেন না ভাই, শুধু এনে রড কোগা টাঙ্গাইয়ে তুই বিল্ডিং দিয়ে এলাস, হ্যাঁ দাও মরি যাবি কোথার কারা। আমি বিল্ডিং করি আর কয় ইঞ্জিনিয়ার তার না লোক দুশ্মনী আছে, দুনিয়ার রড ব্যাগ দিয়ে দিছে, এমি আর রড এটি বাদ নেননি। তোর মধ্যে আল্লাহ কয় না, তো রড তো আল্লাহ রহমত, ওর কথা কয় না। তুই এনে বরি দেশের খালি সাত খালি বরি দেশের, সাত খালি বরি দেশের, তুই সুন্দর করে প্রযুক্তি দিয়ে আল্লাহর জ্ঞান দিয়ে বাড়িটা করসা। এই হেলিপ্যাড ওইভাবে দিয়ে ইঞ্জিনিয়ার থেকে টেকনোলজিটা নিবি, 5-7 হাজার 10 হাজার টাকা নিব। আমার এদিক দিতে হাতে হামলা করছে, আমার 33টা জেলা আছে, সীমান্ত জেলা। আমি প্রক্লেম করতেছি 33টা জেলা বাংলাদেশের সীমান্তবর্তী ইন্ডিয়ার সাথে, 33টা জেলার সীমান্ত বাড়িগুলো হেলিপ্যাড নিয়ন্ত্রিত করে, যাতে বিপদ মুসিবতে দ্রুত সেনাবাহিনীর গাড়ি হেলিকপ্টার আসতে পারে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ধরে ধরে শিক্ষা দিয়ে বান্ধি বান্ধি আমরা নিয়ে আসবো নিরাপদ আশ্রয়ে। আমার বাংলাদেশের একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মিল্লার গায়ে যদি কেউ হাত দেয়, তার হাত আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার বাংলাদেশের একটা হিন্দুর ভাইদের চোখের দিকে যদি কেউ তাকা, তার চোখ উপড়ে ফেলবো। তুমি পানি ছাড়বা, অধিকার আছে তোমার। তুমি আগে দূতাবাসকে জানাইতা, মোদি তুমি কে সাউয়ার পানি বা সোদা সার পানি ডালি দিবা, তোমাকে এই অধিকার দিছে কে? তুমি আগে আমাদের প্রিয় দূতাবাস, ইন্ডিয়ান দূতাবাস, আমার ভাইদেরকে জানাইতা, বাংলাদেশ দূতাবাসকে ইনফরমেশন করো, আমরা 2 ঘন্টার ভিতরে পানি ছেড়ে দিচ্ছি, ওভার পানি। আর বিদ্যুৎ প্রকল্পে পানি ছেড়লে তুমি যেভাবে ছাড়ো, ছাড়ার তোমার অধিকার আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি হিসাবে তুমি কাউকে ইনফরমেশন না দিয়ে ছাড়ার তোমার অধিকার নাই। তুমি মানবাধিকার লঙ্ঘন করেছ। রবের সামনে ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, আর এই বিচার আল্লাহর পক্ষ থেকে চীন দেশে করব। প্রত্যেক দিন তো চেঁচা খাও, খাই আঙ্গরে মারো, ফেলানিরে মারো। দেখবেন আপনার বাইর লোকে জিজ্ঞে রিক্সাওয়ালা আনন্দপুর বাইর গিয়ে দোয়ানো বইলে হাতে কেউ দাম দেয় না, ফাত্তাও দেয় না, রিক্সা চালায়, গরো আই হাতে ভরে হিডায়, হ্যান্ডম দেয়া কার লগে। প্রত্যেকটা সীমান্তে তারা কুত্তার মতো মারি খায়, শুধু আমার এই নিরীহ মানুষগুলোর গায়ে তারা হাত উড়ে, ইন্ডিয়ার মানুষগুলো, ঠিক কিনা? আমরা রবের কাছে বিচার দিচ্ছি, মহান রব চীনের মাধ্যমে তা করে শাস্তা করবে ইনশাআল্লাহ। শুধু সে এই ফলাটা 7 সিস্টারকে সেভ করার জন্য আমাদেরকে 54টা বছর পরাধীনতা শৃঙ্খল বেড়ি পড়ায় রেখেছে ফলাটা, অথচ কোনোদিন আমরা তাদের ক্ষতি করি নাই। আমাদের ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সভরেন্টির, ফ্রেন্ডশিপ ইন্ডিয়ার সাথে মিল, কিন্তু আমাদের সাথে যে আচরণ তারা করছে,
কলিজাতে রক্ত বের হয়। স্কলারগুলো মেরে ফেলছে, বিশ্ববিখ্যাত নেতাগুলো মেরে ফেলছে, যারা দেশ মাটি মাতৃকার কথা ভাবে। নির্মমভাবে তারা হত্যা করছে, একমাত্র ইন্ডিয়া। আমরা তাদের গায়ে হাত উঠাই না, উঠাবো না। আমরা আলিমুল গাইব শাদীদুল ইকাবের কাছে বিচার দেব। তাইলে এই ফলাটা যদি 2টা ঘন্টা আগে আমাদেরকে ইনফরমেশন করতে বাংলাদেশ সরকারকে, আমরা ইমার্জেন্সি ফানি ছাড়তেছি, আপনারা প্রস্তুতি নেন, হয়তো কিনা? কথা বল। মানবাধিকার লঙ্ঘন করেছে। একটা মেয়ের রাডারে তো দেখা যাচ্ছে ফেলানি, তাকে না মেরে অ্যারেস্ট করে নিতে পারতা। ছোট্ট একটা মেয়েকে মেরে কি লাভটা হলো তোমার? কেন মারলা? তোমাদেরকে রব্বুল আলামিন মেরে মেরে বাতাসে উড়াবে, সেই দিনের অপেক্ষায় আছে। মহাবিশ্বযুদ্ধ, 3য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। কষ্ট হয়? কষ্ট হয়? দৌড় দিতে গেছত গই, বৌজি লই, গরুডি কিচ্ছিলি, লাল ফুল ব্যাগে ব্যাগে খানা খাবার। আয় হায়, গরুগুলো ফেডের লগে ফিট লাগি গেছে। গরু খাড়াইতে পারে না, কাঁফে। এবার বসি দিতে আছে, বুড়িয়া বসি দেন, বুড়িয়ারে গুতাই হালা দেন লাগছে। দেখছি না গরুটা কত খারাপ। গরু খারাপ না, গরু তোরে কইতে আছে 3 দিন দিয়ে তোরা খাসে। দেখছো তো গরুটার ফেডের দিকে ছেলে কাঁদা আইয়ে। কিছু বসি রাখবেন, শুকনো খাবার, গরুর প্রোটিন রাখবেন। এ পৃথিবী শুধু মুসলমানের নয়, এ পৃথিবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল প্রাণীর। তুমি শুধু তোমাকে নিয়ে চিন্তা করিও না, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডক্ট্রিন মোতাবেক চিন্তা করো। শুধু হইসা হাউস বিল্ডিং করস, হইসা হাউস বিল্ডিং করস। আর একটা নৌকা আছে, জাহাজের যে স্টিল নৌকা, প্রচন্ড যদি দেশ দিয়ে অবস্থা খারাপ, আই যেটা কইছে কাজিগেন করতে তোর কষ্ট হয়, এত বদিল্লা দি তুই 10 ফুট স্কয়ার জায়গা 15 ফুট উপরে উড়াবি, এর দূর তোর জায়গা নাই। এই সিটিং বাইর মতো করি কো, এই সিটিং। জাহাজের একটা প্লাস্টিকের নৌকা কিনি রাখ। আর রাফেলের নৌকাও আছে 12,000 14,000। এত কথা কয় না, তুই কথা কস না আসেনি। একটা নৌকা পুকুরে রাখি দে, কাজে লাগবে। মা কাপড়ের তেনা কদুর এলো রাহাই দে, কইলাম মা গড়টারে কি করছেন? কইলে আব্বা কাজে লাগবে। ঠিক আছে, যখন আলি বেড়া বানতাম, আহারে মা রে, ওই আলি বেড়া বানবার সময় ওই কাপড়ের কাঁচা ইয়ার রশি হসি যায়, কাপড়ের কাঁচা হইত না। কথা কি বুঝছেননি? যদিও কথাগুলো বিষের মতো লাগে। হুজুর আইসেন ওয়াজ করবেন, লনেডি কি ওয়াজ করেন? আপনাদের ত্রাণ ও পুনর্বাসন, যেটা আঙ্গ ফায়ার সার্ভিস তো করতেছে না কেউ, আপনাদের আঙ্গর এইভাবে রিহার্সাল দিলেন, এই আমলগুলো করেন, ইনশাল্লাহ মরতেন না, দোয়া করলেও মরতেন না। আমিন কর। আল্লাহ আমার সীমান্ত 33টা জেলা আছে বাংলার জমিনে, শাহজালাল ইয়ামিনীর দেশের 33টা জেলার সবরেন্টি, মাটি মানুষের প্রাণ সম্পদ, পশু পাখিগুলোকে তোমার হাতে আমানত রাখলাম। আল্লাহ আমি ছোট্ট মানুষ, আমার যতটুকু চিন্তা এসেছে, যতটুকু আমি গবেষণা করে পাইলাম, সোশ্যাল সায়েন্স নিয়ে মানবাধিকার রক্ষার জন্য আমি বলেছি, এই কথাগুলো যাতে আমার পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ের মানুষগুলো যাতে আমল করে। কি বলছি মনে আসেনি? এ অল্প কটা জিনিস, 1-2 বান বা কিছু তেরফাল রাখি দিবেন, সব মিলে 50-60 হাজার টাকার জিনিস। কয় হাজার? 50-60 হাজার টাকার জিনিস। তেরফাল একটা 1800-2000 টাকা, সুন্দর করে বাঁধি রাখবেন। প্রচন্ড তুফান আইলে, পানি এলে কেমনে বাঁচাবেন? গাছের লগে গাছের টানাই হইলেও তো, কেলা গাছ কৌগা কাটি হইলেও তো হিন্দি তেরফাল দি বই, এক রাত বাঁচেন না। পরের রাইতে তো ইনশাল্লাহ আমার সেনাবাহিনী চলে আসতেছে আল্লাহর রহমতে, মহাকাশে আসতেছে নি। আসলে আমরা বাড়িতে কিছু রশি রাখবেন, লাল কাপড় রাখবেন, জান্ডা উড়াইবেন। কত 5 মিনিট লাগবে নগরে টানে নি, মহিফাল নি, তুই ঠিক কিনা? আমার একটা প্রাণীও যাতে এই এলাকা মারা না যায়। আরো সে রব তোমার রহমতের কোলে তাদেরকে রেখে গেলাম। আরো জোরে 3 দিন বাসের নাম না, আগে কয়দিন মিনারেল পানি কিছু রাখবেন, 6 মাস পর পর পানিগুলো চেঞ্জ করবেন, খেয়ে ফেলবেন। পানির বোতলের জন্য হাত পাতাইছেন, আমি কান্দি দিছি। আল্লাহ কোটি কোটি টাকার মানুষ, তারা মালিক। কারণ পানির এগুলা তো নলকূপটা নিচে চলে যাবে, পানি জয় বাংলা হয়ে যাবে। এই জন্য কিছু মিনারেল পানি রাখবেন। এগুলা তো পানি ঢুকলে আর অসুবিধা নাই, এগুলা বোতল খুলি খাইবেন। কয়দিন বাঁচবেন? 3 দিন।
3 দিনে কি আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্র থেকে একটা ব্যবস্থা হইতো না? ওইবনি কথা শেষ। এটাও একটা ফিতনা। আরো যার যেটা মনে বুদ্ধি আইয়ে ফেসবুকে লিখে দিস। আমি সিভিল এভিয়েশন থেকে পাইলট থেকে এই কথাটা সাক্ষাৎকার নিয়েছি, ভাই হেলিপ্যাড কেমনে করণ যায়, সাদে কেমনে বিমান নাম, ওই যে এয়াটা ঘুরবো এই জন্য কান্নিসটা সাদের ওই যে রিলিংটা বড় করিচ্ছা 1 থেকে 1.5 ফুট, 1 থেকে 1.5 ফুট। আর হেলিপ্যাড গুগল সার্চ দিয়ে দেখিস হেলিকপ্টারে ঘুরার জন্য কত জায়গা দরকার, কত মিটার জায়গা দরকার, ওই মিটার ছাদটা একটু ক্লিয়ার রাখবি, টাঙ্কিটা এবং এইটা শ্রেণীর রুমটা একটু এক পাশে রাখিস। এই কথাই আনলো তো ইঞ্জিনিয়ার তো 30,000 টাকা লাগবে, হয়তো তো করে মাগনা কই দিয়ে, ঠিক না রে? এক পাশে রাখবি যাতে ডানাটা মারি না খায়। আর কিছু কিছু গাছ চয়েস করে রাখবি গাছিক গেরে। আর কত হলে তুই বাইসতে হইব গাছিক গের মেয়েদের বাবিরে বাঁধি উড়ে লাগবি, যদি গভীর রাত্রে যদি আসে হঠাৎ সে ছেড়ে দিবে পানিটা, এতে কোনো মানুষের যত্ন, যার বউ নাই, জি নাই, হোলা নাই, মাইয়া নাই, এতে কোনো দয়া আসেনি। অমানুষ তো, হেতে কি অমানুষ, খাঁচা আছে মানুষের, ঠিক কি না? তো অমানুষ সার হানি বেচলে আর যদ্দুর হয় আর কি, বুঝস না? সাগুয়ের হানি বেচিন আর জ্ঞান কদ্দুর, বুঝস না? ওর কথা কয় না তো কি? মোমবাতি, তেরফাল, প্লাস্টিকের নৌকা, গ্যাস সিলিন্ডার, তারপি তার ম্যাস, আর কি তা পানি, মিনারেল পানি, শুকনো কিছু খাওয়া, 10 ফুটে 2 বান 3, এত কথা কয় না। 3-4 গা SS5 এর বাঁশ, যদি তো কষ্ট হয় লোহার 5 রাখি দিবি চিকন চিকন, আর কি রশি, আর কি রশি। আর 10 মিনিটে বাঁচার জন্য কে কে বাড়ির দলিলপত্র এগুলো একদম কাছে রাখবেন, দলিলপত্র, পাসপোর্ট, সার্টিফিকেট, এত নাই কথা কই না। ওই ব্যাংকের চেক, এত কথা কয় না কারণ ব্যাংকের চেক। এটি আগে আমি চাইছিলাম এটা একটা রিহার্সাল দিতাম, একটা লাইভ অনুষ্ঠান করে দিতাম, তো করি না আবুল হোসেন বাড়ি করছিলাম 10 মিনিটে আনিয়েছে এ কেমনে কিতা লই যাবি, এটা মহড়া দিতাম আমি চাইছিলাম, সময়ও করতে পারলাম না। মহড়া ঘরে এটা প্র্যাকটিস করবি, বড় করবি আসত্তিলা আসি, মা আসত্তি গেছি আসি, তোর দাদু তো লঞ্চা, তোর দাদু ও আবার একটা কমেট রাইস, ওই হিয়ানোতে আগুন লাগবো, পলিথিন কদুর লাগবো, ওরে বন্যা রুখতে ল্যাংডা আগে তো হোলা মাইয়া বেয়া কেড়ে নিয়ে গেছে, হেতা আসে, হেতা আসে আইজত কেন আগা আগা তো শেষ। ওই একটা কমেন্ট রাখবি বা পলিথিন কিছু রাখবি, পলিথিন দি গেরোয়া দি হিয়ান্তি কোন রকম ওই সিলুমছি আইসতে আফসারের জন্য সিলুমছির মধ্যে ঠাস ঠার আগেই হানির মধ্যে দিয়ে হেনে ডেগুয়ে দিবি। তুই 3 দিন বাস, কদিন তোরে আমরা হেলিকপ্টারে করে কলিজাত করি লই, তোরে মহিফাল লই যাইগা। আমিন করে ঘরে রিহার্সাল দিবি, সময় কত? 10 মিনিট। সময় কত? এ তুই যাইবার সময় তোর দাদি তোর মা তারে কান্দ লই লিবি, মা গো ইয়ান দিয়ে ওড়ে আজ্জাহ লাগারে লইয়ে লিবি। আজ্জাহ আল্লাহ কি কি লাগে এ টিস্যু মিশু লই 10 মিনিট উঠে যাবি। এই প্র্যাকটিসটা প্রত্যেক গ্রামে স্বেচ্ছাসেবক বাহিনীরা আপনারা এটা রিহার্সাল দেন। আল্লাহ আমার এই কথাগুলো তাম পৃথিবীতে ট্রান্সলেশন করে পৌঁছাইয়া দাও। আমি তোদেরকে বাঁচাতে চাই। আর ওই কিছু এ আছে, আরো কিছু আছে না জাহাজের মধ্যে রায় দে, ওই কোথায় আছে না লাইফ জ্যাকেট, এ আরো একটা আছে বয়া, এটা যদি ধরিল যদি বার হইতে আর গত্ত তোরে ব্যাকি মিলি বাংলাদেশে 40 কোটি যদি দোয়া করে আল্লাহ তে মরি যাক হিসে দিই তুই মরতি ন, তুই তো আরো মরি বেল্লাই, তুই এমন পলিসি আছে তুই দোয়া করলেও তো মরতি ন। এইটা তুই বাসি বাসি যাবি গই, হানি যত মুইয়ে নেক নেক গই পৃথিবী আছে না, সৌদি আরব লই যাবি গো, তোর মরণ নাই কি নাই, তুই শুধু বাসি কোন রকম লাল ফলায়। আর গরুগুলারে মহব্বত করে উড়া লাবি, বেড়াল কুকুর তাদেরকে আশ্রয় দিবি। আল্লাহ আমার জাতিকে তুমি কবুল করো। তো ফেতনা কিয়ামতের আগে বহুত ফেতনা আইব, কষ্ট হয়েছে নি কোনো?